শুধুমাত্র কি খাটো করার জন্য কিংবা দোষারোপ করার জন্য আসলে এনসিপির বিরুদ্ধে এই অভিযোগগুলো করা হচ্ছে? এনসিপি নেত্রী তো অসাধারণ বক্তব্য রাখছে। আমি বিমোহিত যে উনি অনিয়ার উনি ডিফেন্ড করার চেষ্টা করেছে, এটা ভালো। আর আমরা যা আলোচনা সমালোচনা করছি বা মিডিয়া আলোচনা করছে ওনাদের ভালোর জন্য করা হচ্ছে। ওনারা যেন শুদ্ধি হয়ে বেরিয়ে আসুক, জাতি তো তাদেরকে গ্রহণ করতে চায়। এটা কোনো খারাপ কিছু না। আর হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। এটা আমি দেখলাম একটা আমজনতার দল বোধহয় একটা প্রেস কনফারেন্স করে বিষয়টা সামনে নিয়ে আসছে। তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে। আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে আপনারা বলবেন, যেটা এখানে আপনি বলার চেষ্টা করেছেন। তো আমরা চাই যে শুরুতেই যেন তারা হুঁচট না খায়। এটা কিন্তু আবার জাতির জন্য খুব ক্ষতি হবে। তাহলে তো এখানে রাজনৈতিক দলগুলো বিকশিত হবে না। আমাদের তো সব দলগুলো কিন্তু অনেক পুরানো। বাংলাদেশে যত দল দেখছেন ওই নূর সাহেবের পার্টি ছাড়া বা এবি পার্টি ছাড়া সবই তো অনেক পুরানো রাজনৈতিক দলগুলো জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা যদি বলি, কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে? না করলে আপনি এই পর্যন্ত আমরা আসলাম কিভাবে? অন্তত পাকিস্তান আমল থেকে যদি আপনি ধরেন 47-এর পর থেকে অনেক গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খেয়েছে। হ্যাঁ, হোঁচট করছে, সফলতাও আছে। আন্দোলন সংগ্রাম তারাও করেছে, বহু ত্যাগ জেল জুলুম কম হয় নাই তো। তারপরে হতাহতের সংখ্যা তো কম নয়। 15 বছরেই ধরেন বিএনপি কি কম নির্যাতিত হয়েছে? বাড়িঘর ছাড়া হয়েছে না? 60 লক্ষ লোকের বিরুদ্ধে বুয়া গাইবি মামলা দিয়ে তাদেরকে। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এই বিষয়ে বলছিলেন যে গত 15-16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থানের মধ্যে বিভাজন রেখা তৈরি করা হচ্ছে। না, ওনারা বলছে যে ওই ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এটা সফলতাটা আসলো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং আমরা প্রথমেই বলেছি আমরা গর্বিত, কারণ আমরা তো অপেক্ষা করছিলাম আমাদের দেশের তরুণরা কোথায়, ছাত্ররা কোথায়, যুবকরা কেন নামছে না। শেষ পর্যন্ত তারা নামলো তো, যদিও এটা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু বা কোটা সংস্কার আন্দোলন 2018 থেকে তারা শুরু করেছে। করতে করতে তো আবার নুরু এখান থেকে বেরিয়ে ডাকসুর ভিপি হয়ে সে একটা দল করে ফেললো। ভালো চেষ্টা করতেছে। এখন যারা এই গণ অভ্যুত্থানের সফলতাটা এনে দিয়েছে, তারাও যদি একটা রাজনৈতিক দল করে সামনের দিকে এগোতে থাকে তো আমরা তো ওয়েলকাম করব, তাই না? আমাদের তো নিউ ব্লাড দরকার সব জায়গায়, এবং রাষ্ট্র পরিচালনার জন্যও দরকার। আমরা বলেছিলাম যে এই যে ছেলে মেয়েগুলো সামনে আসছে, যাদের পড়াশোনা শেষ হয়েছে, তাদেরকে তো বিভিন্ন জায়গায় আপনারা নিয়োগ দেন। ট্রাফিকের কথা বলেছিলাম, পুলিশে বলেছিলাম, সম্ভব হলে প্রশাসনও দিয়ে দেন। অনেকেই তো কন্ট্রিবিউট করার অবস্থা আছে, তো সেটা বোধহয় দেবে বা দিচ্ছে। পাশাপাশি তারা রাজনীতির মাঠেও তারা সরগরম থাকতে চায়। তো আমার মনে হয় যে একটু তাদের একটু সাবধানে চলা উচিত। কোন কোন বিষয়ে তাদের সাবধানতা অবলম্বন করা উচিত? এই যে আমাদের আগে যারা সমন্বয়ক ছিল বা এখন দল করেছে, এখন তো ওদের সভাপতি সম্পাদক, উনিও তো একজন জয়েন্ট যুগ্ম আহ্বায়ক হয়েছেন। তো সেগুলো একটু কোনো রাজনৈতিক দলের সাথে তো বিরোধের দরকার নাই। আপনার রাজনীতি আপনারা করেন, আপনাদের দর্শন কী আছে সেটা জাতির সামনে উপস্থাপন করেন। আর অন্যান্য রাজনৈতিক দল তো আছে। আমরা নিজেরাও বলছি যে আমাদেরও সংস্কার প্রয়োজন। সুব্রত চৌধুরী, এনসিপি আসলে বিরোধটা কোন জায়গায় করছে? তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তারা বলছে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ এগুলো ওনার এজেন্ডা করা যেতে পারে। ওনাদের এজেন্ডা এগুলো থাকতেই পারে, আমরা ওনাদের এজেন্ডা নিয়ে। কিন্তু ওনারা যখন বলে যে শেখ হাসিনার কি বিচার শেষ না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা মুখও আনবেন না, এটা বলা কি শোভনীয় হয়? আরে ভাই, আমরা তো 15 বছর নির্বাচনের জন্য লড়াই সংগ্রামটা করলাম। ত্যাগ তিতিক্ষা তো কম করে না, আমি তো বলছি যে কম না। এই আন্দোলনে তো রাজনৈতিক দলের অনেক নিহত হয়েছে, শহীদ হয়েছে, যুবক তরুণরা হয়েছে। এখন ওরা যদি বলে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো এরকম হতাহত নাই, সব তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সাধারণ শ্রমিক জনতা, তাদের সংখ্যা বেশি। তো এগুলো অনেক কথাই আমরা বলি। আমরা আলোচনা সমালোচনার মধ্যে থাকলে তো হবে না, দেশটাকে এগিয়ে নিতে হবে। সময়টা কম, এই কম সময়ের মধ্যেই যতটুকুন পারা যায় রাষ্ট্র সংস্কার করেন। এবং এই সংস্কারটা আপনি যদি বহুমাত্রিকতার মধ্যে নিয়ে আসেন, এটা হবে না।
হ্যাঁ, আপনাদের স্বপ্ন আমার স্বপ্ন হয়তো অনেক বড়। আপনারা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু স্বাগত না, শুধু আমরা চাই যে তারা মাঠে বিচরণ করুক, মাঠ কাঁপিয়ে বেড়াক। নতুন নতুন প্রস্তাবগুলো নিয়ে আসছে সে বিষয়ে সেখানে আমাদের সমস্যা হচ্ছে